7 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সব মিলিয়ে অতি বিপন্ন প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার এখন 125। এই সংক্রান্ত জরিপের রিপোর্ট প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে ভবিষ্যতে বাঘের সংখ্যা আরও বাড়বে। এ সময় তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা তা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। জানান, সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিশ্বে অতি বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে অন্যতম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। পরিবেশগত প্রভাব, শিকার সহ নানা কারণে ম্যানগ্রোভ বনটিতে কমছিল বাঘের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতিতে 2015 সালে প্রথমবারের মতো ক্যামেরা ট্যাপিংয়ের মাধ্যমে বাঘের সংখ্যা গণনায় জরিপ করা হয়। সেই জরিপে বাঘের সংখ্যা ছিল 105। 2018 সালে জরিপে পাওয়া গেছে 114টি, আর সবশেষ জরিপে বাঘের সংখ্যা বেড়েছে আরও 11টি। এর বাইরে 21টি বাঘ শাবকও পাওয়া গেছে। জরিপের জন্য খরচ হয়েছে 3,26 লাখ টাকা। আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য। আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। প্রধান বন সংরক্ষক বলছেন, বাঘ রক্ষায় সবচেয়ে বড় হুমকি চোরাকারবারিরা। বাঘের মূল থ্রেট হচ্ছে চোরা শিকারী। সুতরাং সেই চোরা শিকারীটার মধ্যে সুন্দরবনের যে জলদস্যু বনদস্যু ছিল, তারাও কিন্তু এই চোরা শিকারীদের সাথে তাদের কানেকশন ছিল। সুতরাং একটি জায়গায় ডিমান্ড আছে বলে যে কোনোভাবে এটি কোনো না কোনোভাবে চোরা শিকারীদের মাধ্যমে যাচ্ছে। সুন্দরবনের পরিবেশ ও বায়ুর মান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে মন্ত্রণালয়। এক্ষেত্রে সেখানে গড়ে ওঠা ভারী শিল্প কারখানা কিভাবে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে সবুজ তালিকায় এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। রামপালে যে এয়ার ডিসচার্জটা হচ্ছে, ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটর করার চেষ্টা করছি। সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। উপদেষ্টা জানান, সেন্ট মার্টিনে রাত্রিযাপন ও পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে হোটেল ও জাহাজ ব্যবসায়ীদের সাথে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাত্রিযাপন এবং পর্যটন সীমিত, এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারব। তবে সব পক্ষই সেন্ট মার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করার বিষয়ে একমত বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।